দেখতে দেখতে পুরো রমজান মাসটা যেন চলেই গেল। তো মাত্র আর একটি রোজাই বাকি আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে যেহেতু রমজান মাস চলেই গেল। তো আসলে রমজান মাসটা পাওয়াটা কিন্তু অনেক ভাগ্যেরই ব্যাপার। তো প্রতিটি মুসলমানেরই যারা ইবাদত আমল যতটুকু করেছে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের নেক আমলগুলো আল্লাহ কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি তো আগেই বলেছি যে আমি বিকেলের দিকেই সব রান্না করেই রাখি, আর এমনিতে সেহরির সময় তা গরম করে খেয়ে নিই। তো আজ মোটামুটি শাক খেতে ইচ্ছে করছিল, তো যে কারণে এই তো আমার গাছের লাউ শাক, তো কিছুটা লাউ শাক ভাজি করে নিয়েছি। আর এদিকে লাউ শাক আনতে গিয়ে দেখলাম যে কিছুটা হেঁচি শাক হয়েছে, তো নিয়ে এলাম শাকগুলো। এখানে অনেকটাই অল্প শাক ছিল, যে কারণে কচু পাতা বা এ জাতীয় টুকটাক কিছু পাতা দিয়েই শাকটা ভাজি করেছি। তো দুপুরে রান্নার জন্য হবে আইড় মাছ দিয়ে ডাঁটা আর আলুর তরকারি। তো যেহেতু আজ আমি আমার ঈদের শপিংগুলো দেখাবো, তো ভিডিও কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, যে কারণে আর ঘরের কাজ বা পুরোটা রান্না শেয়ার করা হলো না। তো প্রথমে আমি আবিরের বাবার ড্রেসটা দেখে শুরু করছি। তো আবিরের বাবা কিন্তু সবসময় পায়জামা এবং পাঞ্জাবি পরে, কিন্তু এখানে তার জন্য একটি টি শার্ট আর এখানে একটি প্যান্ট নেওয়া হয়েছে। এটা কিন্তু অন্য একটা উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তো যাই হোক, সময় হলে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। তো আবিরের বাবা কিন্তু আমার বিয়ের প্রথম শার্ট প্যান্ট পরতো, খুবই ভালো লাগতো, কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ তাকে হেদায়েত করেছে। আর আল্লাহর রহমতে সে নামাজ তো আগেই পড়তো, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। এমনিতেও সে কিন্তু স্কুলে পড়াশোনা করেছে, কোনো প্রকার মাদ্রাসায় পড়াশোনা করেনি, কিন্তু তারপরেও হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। তো এখানে এই প্যান্ট, এটা ছিল সম্ভবত গ্যাবার্ডিং প্যান্ট, আর এই গেঞ্জিটা নেওয়া হয়েছে আবিরের বাবার জন্য। আর এদিকেই তো আমার প্রিয় ড্রেসটা দিয়ে শুরু করলাম। তো যেহেতু এই ড্রেসটা প্রিয় মানুষের দেয়া, তাই আসলে ড্রেসটাও আমার কাছে প্রিয়। তো আশা করি বুঝতেই পেরেছেন, স্পেশাল হবেই। তো এখানে এই তো ড্রেসটা হচ্ছে কি কালার কি বলবো, মানে তেমন একটা গাঢ় রং এই ড্রেসটাতে নেই। তো হাতাটার মধ্যে এই ডিজাইনটা করে নিয়েছি, আর সাথে লেস ছিল গড়ে, তো লেস বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু এই সময়টাতে কিন্তু লেসের প্রচলনটা অনেকই বেশি। এটা তো আগেই ছিল, কিন্তু এখন আবারও অনেক জামা কাপড়ের মধ্যে সবাই বেশিরভাগ দেখি লেস বসিয়ে থাকে। তো এখানে আমি সালোয়ার করেছি প্যান্ট কাট, আর নিচে দিয়েছি ডিভাইডের মতো। তো এখানে কয়েকটা ড্রেসই আমি ঈদ উপলক্ষে তৈরি করেছি, কিন্তু এতে কিন্তু কোনো প্রকার দামি ড্রেস নেই, কেননা যেখানে যাই বরকা পরে যেতে হয়, যে কারণে আর দামি ড্রেস কিনাই হয় না। তো এখানে ছিল, এটা হচ্ছে রেডিমেড ওয়ান পিস। এখানে ওয়ান পিসটা কিন্তু অনেক আগেরই ছিল, আমার ছোট খালামণি এটা আমাকে গিফট করেছিল। আর আমি যেহেতু হাইটে একটু লম্বাই, তো আমার কাছে এই ড্রেসটা একটু শর্ট লেগেছে, তো যে কারণে আমি এই কাপড়টা আমার ঘরে ছিল নিচ দিয়ে লাগিয়ে দিয়েছি। আসলে এটা লাগানোর পর কিন্তু এই ওয়ান পিসটার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে গেছে। তো আগে দিলেও ওয়ান পিসটা ঘরেই ছিল, এর মধ্যে কোনো সালোয়ার আর ওড়না আমি তৈরি করিনি। তো ভাবলাম ঈদ উপলক্ষে একটা ওড়না আর সালোয়ার তৈরি করেই নেই। তো এখানে একটি ওড়না কিনেছি। তো ওড়নাটা হচ্ছে এই তো আরি কাজের মধ্যে, পুরো ওড়না জুড়েই ছিল এই কাজগুলো। আর এখানে এই তো সালোয়ারটা আমি প্যান্ট কাটি তৈরি করেছি। আর এই তো এখানে নিচে ডিভাইড সালোয়ারের মতো দিয়ে উপরে 3টি বুতাম দিয়ে দিয়েছি। তো বিয়ের আগে কিন্তু অনেক দামি ড্রেসই কেনা হতো। তো এটা তো সবার বেলাই হয় যে বিয়ের আগে ড্রেস, তারপর তার সাথে জুতো, আর সব মিলিয়ে সব কিছুই কিন্তু ভালোই কেনাকাটা হতো। কিন্তু দেখা যায় বিয়ের পর যখন অনেকে ড্রেস কিনেছি, কিন্তু দেখা যায় 1 বছর গড়িয়ে আরেক বছর হয়ে গেছে, কিন্তু আর ওই ড্রেসটা খোলাও হয়নি আর পরাও হয়নি। তো যে কারণে
ধীরে ধীরে দামি ড্রেস কেনা অফই করে দিয়েছি। আর এখন তো তেমন নেই যা বাসায় পরা যায়। আর বোরকার নিচে যেমন হালকা পাতলা ড্রেস পরা যায়, তো ওই ধরনের ড্রেসই কেনা হয়। আর এখানে আমার যতগুলো ড্রেস, তো তার থেকে কিন্তু সব থেকে এটা হচ্ছে প্রিয় আর পছন্দের ড্রেস। এটা আমার কাছে খুবই ফেভারিট লেগেছে, বলে বোঝাতে পারবো না। তো এই ড্রেসটাতে কিন্তু তেমন একটা কালারিংও ছিল না। আর এই তো নিচে শুধু একটি ফুল ছিল, আর ওড়নাটার মধ্যে একটু বেশি ঘন কাজ ছিল। এই তো এখানে আরি কাজ ছিল ওড়নার মধ্যে। তো আসলে আমার যতগুলো ড্রেস দেখবেন বা দেখাবো, এর মধ্যে কিন্তু 3 পিস একটাও নেই। মানে কোনোটা হয়তো বা 1 পিস, কোনোটা 2 পিস। আর এগুলোর সাথে আমি তো ম্যাচিং করে ড্রেসগুলো মিলিয়ে নিয়েছি। তো এখানে ওড়নার সাথে অ্যাডজাস্ট করে আমি অরেঞ্জ কালার এই ডিভাইড সালোয়ারটি তৈরি করেছি। আর এখানে একটু সামান্য কাজও ছিল। তো এটাও হচ্ছে একটা 1 পিস। তো এটা সিঙ্গেলই নিয়েছিলাম। তো এখানে এই কাজগুলো ছিল না হাতার মধ্যে, কিন্তু আমি সালোয়ার আর ওনার সাথে ম্যাচিং করে এই হাতাগুলোর মধ্যে এই ডিজাইনটা করেছি। আর এটা পুরো জমিনে ছিল সুতোর কাজ। তো এমনিতেও কিন্তু সুতার কাজের ড্রেসে তেমন একটা আসলে পরা হয় না, কিন্তু ড্রেসটা ভালোই লেগেছে যে কারণে নিয়ে নিলাম। আর এর সাথে এই ওড়নাটা কিন্তু ছিল বিশাল বড়, আর পাশে অনেকটাই বেশি ছিল। আর সারা ওড়না জুড়েই এমন কাজটা ছিল। আর এর কাপড়টা কি আসলে আমি বলতে পারছি না, কারণ এটা লিলেনও না, সুতিও না, আর নয় জর্জেট। আর এখানেই তো এটার সাথে ম্যাচিং করে এই সালোয়ারটা নিয়ে নিয়েছি। আর এমনি তো 3 পিস কিনতে কিন্তু অনেকটাই বেশি টাকা লাগে। আর এভাবে যদি 1 পিস 2 পিস কিনা যায়, তাহলে ম্যাচিং করলে অল্প টাকার মধ্যে কিন্তু অনেক ভালো মানসম্মত ড্রেস পাওয়া যায়। আর এখানেই তো এই কফি কালার 1 পিসটা ছিল, এর মধ্যেই তো লেস লাগিয়ে নিয়েছি। এই 1 পিসটা কিন্তু অনেক মাস ধরে আমার ঘরেই ছিল। ছোটো খালামণির বাসায় যখন গিয়েছিলাম তো উনি দিয়েছিল। আর এই সালোয়ারটা এনেছিলাম, কিন্তু ওনার জন্য আর ড্রেসটা তৈরিও করা হয়নি, রেখে দিয়েছিলাম। তো এখন ওড়না এনে আমি সেলাই করে নিয়েছি। তো হাতার মধ্যেও কিন্তু আমি লেস বসিয়ে দিয়েছি। আর প্লাজো হাতা ছিল এটা, আর নিচে লেস বসিয়ে দিয়েছিলাম। এতে করে আমার এই ড্রেসটার সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। তো এটা ছিল বেক্সি বয়েল গস কাপড়। তো এটাও কিন্তু অনেক আগেই মা দিয়েছিল, এর সাথে আরও কয়েকটি ড্রেস দিয়েছিল যা আমি তৈরি করে পরে ফেলেছিলাম। তো এটাই বাকি ছিল। আর এই তো ঈদ উপলক্ষে এটা আমি তৈরি করে নিয়েছি। তো আসলে ব্যাপারটা কিন্তু ওই রকম না। আসলে আমি গ্রামে থাকি, তো যখন মার্কেটে যাই দেখা যায় প্রয়োজনীয় জিনিসগুলো এনে থাকি। আর এমনি তো আমি প্রথমেই বললাম যে তেমন একটা ড্রেসের দিকে আমার আকর্ষণ কমই, দামি ড্রেস কেনা হয় না। আর ড্রেস এমনি তো কমই কেনা হয়। তো তো আবিরের বাবাও কিন্তু আমাকে টাকা দিয়েই থাকে ড্রেস কেনার জন্য, তো সহজে কেনা হয় না। আর এদিকে মা খালামণি তারা ইচ্ছে হলে দেখা যায় কিনে দিয়েই থাকে। তো ওইগুলো একসাথে আমি সহজে তৈরি করি না, রেখেই দেই। তো দেখা যায় অনেকগুলাই মিল হয়, তো একসাথে তা আমি তৈরি করে থাকি। এটা প্রায় কয়েক বছর ধরে এভাবেই চলছে। তো যেহেতু ঈদ চলে এসেছে, তো ঈদ উপলক্ষে সবগুলো ড্রেস আমি তৈরি করে নিয়েছি। আর এই তো এই দুটো ছিল গস কাপড়ের মধ্যে, হাতার মধ্যে কিন্তু যেহেতু বাসায় পরবো, তো এইরকমটাই একটু ডিজাইন করে নিয়েছি সালোয়ারের কাপড় দিয়ে। আর আপনাদের কাছে বলছি, তো এই ড্রেসগুলো সব কিন্তু আমি সেলাই করেছি। তো কোনো ড্রেসের যদি কোনো ডিজাইন আপনাদের কাছে ভালো লেগে থাকে বা দেখতে চান আমি কিভাবে তৈরি করেছি, তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে এই তো এটা ছিল একটা পুঁতির ব্যাগ। তো এটা কিন্তু আমার ছোট খালামণি নিজের হাতে আমাকে তৈরি করে দিয়েছে। তো এটা পুরোটাই সাদা পুঁতি দিয়ে তৈরি করা হয়েছিল, আর ফুলগুলোই তো খয়েরি কালার পুঁতি ছিল। খুব কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর হয়েছে এই ব্যাগটা। আর ছোট খালামণিকে আমার জন্য এত কষ্ট করে এটা তৈরি করে দেওয়ার জন্য কিন্তু অনেকই ধন্যবাদ। আর এখানেই তো একটা পমপম লাগিয়ে নিয়েছিলাম ব্যাগের মধ্যে। আর এখানে ছিল একটা ব্রেসলেট। তো
তো আমার ঈদের জন্য এই ড্রেস আর এই শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।